একটা প্রশ্ন আছে, আজকে যারা মাহফিল উপস্থিত হচ্ছেন কালকে অনেকেই 31st নাইট এবং ডিজে সং মদ ইয়া ইত্যাদি দ্বারা বিভাবনে কাজ করার জন্য প্রস্তুত নিচ্ছে, এমনকি অনেক মেয়েরাও এটা করে থাকে। এই বিষয়ে কোরআন হাদিস কি বলে? এতক্ষণ কিন্তু কথাগুলো বলেছে। এক নাম্বার, আপনার মূল্যবান হায়াত শয়তান এইগুলোর মধ্য দিয়ে নষ্ট করতে চায়, এক নাম্বার। দুই নাম্বার, যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে তারা আল্লাহর ইবাদত করতে পারবে না মন থেকে। তিন নাম্বার, এটা অমুসলিমদের সংস্কৃতি অনুসরণ করা। যে ব্যক্তি যাকে অনুসরণ করবে তার সাথে হাসর হবে। যদি আপনি চান এদের সাথে আপনার হাসর হোক তাহলে ইউ আর ওয়েলকাম, এগুলো করতে পারেন। যদি আপনি চান যে ফেরাউন, হামান, কারুন এদের সাথে আপনার হাসর হোক তাহলে আপনি এগুলো করতে পারেন। যদি আপনি চান না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই কিয়ামতের মাঠে থাকতে চাই, তাহলে এর ধার কাছে যাওয়া আপনার জন্য জায়েজ নাই। বছর শোনেন, বছর শেষের আমেজ করছে, তার জীবন থেকে আরেকটা বছর চলে গেছে। শয়তান ওখানে নাচছে খুশিতে যে এই আদম সন্তানের জীবন থেকে আরেকটা বছর আমি মাইনাস করতে পারলাম। ওর টোটাল হায়াত থেকে একটা বছর চলে গেল, ও খুশিতে নাচছে। বলেন এই ব্যক্তির ইন্টেলেক্ট আছে? এই ব্যক্তি কি মানুষ না পশু? উলাইকা আনআম বাল হুম আদাল, এরা পশু না, পশুর চেয়ে নিকৃষ্ট। এক বছর চলে গেছে জীবন থেকে, সে উৎসব করছে। আর আমাদের জন্য ঈদ উল ফিতর, ঈদ উল আযহা এবং ইসলামিক সংস্কৃতি ছাড়া অন্য কিছুতে ইনভলভ হওয়া জায়েজ নাই। ডিজে সং শয়তানের থেকে আসছে। সং আপনার হৃদয়ের মধ্যে নূর নষ্ট করে দিবে। কোরআন আপনার হৃদয়ে নূর নিয়ে আসবে। যত বেশি সং শুনবেন হৃদয় মরে যাবে, আত্মা শান্ত হবে না, মন মরে যাবে। আর সংগুলোর ভাষা বেশিরভাগই হচ্ছে হারাম, জেনা আর প্রেমের ভাষা। তো যেই জেনার ধারের কাছে যাওয়া নিষেধ, ওই জেনার শব্দ মুখে মুখে বলা কি জায়েজ? সং এর মধ্যে খায়ের কিছু নাই। ইসলামিক নাশিদ শোনেন, ইনশাআল্লাহ ভালো হবে। কোরআন তেলাওয়াত শোনেন, ইনশাআল্লাহ ভালো হবে। মদ ইয়াবা এগুলো তো বলেছি, এগুলো আপনার সত্য মিথ্যা ন্যায়ের ব্যালেন্সটা হারিয়ে ফেলে। যখন মাদকাসক্ত থাকবেন, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারবেন না, মাথার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। আর পর্নোগ্রাফিতে লিপ্ত থাকলে একটা মেয়েকে আর মেয়ে মনে হবে না, গোষ্ঠের টুকরা মনে হবে। মেয়েকে সম্মান দিতে পারবেন না। যদি আপনি কখনো বিয়েও করেন, বৈবাহিক জীবনে আপনি সুখী হতে পারবেন না, আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না। পর্নোগ্রাফিতে আসক্ত থাকা অবস্থায় নিজের উপর যে জুলুম করেছেন, এই ঋণ বা এই ক্ষতিটা সারা জীবন ওষুধ খেয়ে ঠিক হবে না, মডার্ন হারবাল টারবাল খেয়ে ঠিক হবে না। অতএব পর্নোগ্রাফি, মাদকদ্রব্য, ডিজে সং, 31st নাইট, এগুলো থেকে একজন মুসলিম যুবক 100 হাত কেন সহস্র কোটি হাত দূরে থাকবে, এটাই কাম্য। কোনোভাবেই এগুলোতে ইনভলভ হওয়া যাবে না। যদি এগুলোতে ইনভলভ হন তাহলে আল্লাহর গজব আসবে, তার রাসূলের অভিশাপ পাওয়া যাবে, আল্লাহর ফেরেশতারা অভিশাপ দিবেন, আপনার হায়াত রিজিকে বরকত কমে যাবে। আর ওই অবস্থায়, ওই কাজ করা অবস্থায় আল্লাহ না করুক, যদি আপনার জানটা কবজ হয়ে যায়, তাহলে চিন্তা করতে পারবেন না যে কবর কি হইতে পারে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমল শেষের উপর ডিপেন্ড করে। ওই অবস্থায় যে আপনি আস্তে আস্তে মারা যাবেন না, কোনো গ্যারান্টি আছে? মওতকে স্মরণ করেন, আল্লাহর নিয়ামতকে স্মরণ করেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আমার মনে হয় আমি যথেষ্ট বলেছি। আমাদের ইয়াং জেনারেশনের ভাইরা যথেষ্ট আন্তরিক, যথেষ্ট আল্লাহ এবং রাসূলকে শ্রদ্ধা করেন। আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। সবাই দোয়া পড়েন।